আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নিল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। ছাদের উপরে দেখতে পেলাম ছোট ছোট গাছে কি সুন্দর কমলা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। একবারে পাতা জোড়া কমলা। ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আয়ান বাবার জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। আয়ান বাবাকে এখানে সেমাই রান্না করে দিয়েছি আর একটা আপেল টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এখন ওকে খাওয়ার জন্য দিয়ে দিব। তো টিভির রুমে ওর টেবিলে এখানে খাওয়ার জন্য দিয়ে দিলাম। ও টিভি দেখে তারপরে নাস্তাটা করে নিবে। দেখা যাক কতটুকু নাস্তা করে। সাথে পানিও দিয়ে দিলাম, পানি তো দেওয়াই লাগবে। এই যে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম। ও নাস্তাটা করে নিক। দিন যে ক্যান্টনমেন্টের ভিতরে বৈশাখী মেলা থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম, ফুল দিয়ে ডাইনিং রুমটা সাজিয়ে নিলাম। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ডাইনিং টেবিলটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর ফুলটা যেহেতু গোলাপ ফুল, দেখতে বেশ ভালোই লাগছিল। একবারে টেবিলের সাথে মিশে গিয়েছে মনে হচ্ছিল। তো এটা কিন্তু একটু কলি গোলাপ টাইপের। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। তো আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি যদি একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। কমেন্ট করে আপনাদের মিষ্টি মিষ্টি মতামতগুলো জানাতে পারেন। বাকি ফুলগুলো শো ক্যাবিনেটের উপরে রেখে দিয়েছি। ক্যাবিনেটের এক সাইডে আমার টেবিল ফ্যানটাও রেখে দিয়েছি যাতে করে ডাইনিং টেবিলে বসে বাতাস খেতে পারি। মাশাআল্লাহ, এখানেও কিন্তু ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। একবারে শো ক্যাবিনেটের সাথে মিশে গিয়েছিল। শো ক্যাবিনেটটাও যেহেতু গোলাপ ফুলের, তো ফুলের সমারোহ মনে হচ্ছিল সব জায়গায়। আনাচে কানাচে একটু একটু ফুল থাকলে কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই লাগে বাসার মধ্যে। তো ফুলের দোকানে গেলে মনে হয় যেন সব ফুল কিনে নিয়ে এসে বাসার ভিতরে রেখে দেই। এমনিতে দেখতে ভালো লাগে, কিন্তু যখন ধুলা পড়ে তখন আবার ভালো লাগে না। সাজানো গোজানো শেষে এখানে রান্না বান্নার কাজে চলে আসলাম। এখানে আইনের বাবা একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল 2 কেজি ওজনের। আর যতটুকু পরিমাণ রান্নার জন্য লাগবে ততটুকু পরিমাণ রেখে দিয়ে বাকিটা আমি ভাগ ভাগ করে তারপরে ফ্রিজে তুলে নিব। এই যে রান্নার আয়োজনে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু একবারে নিয়ে নিয়েছি। এখানে মাছটা পরিষ্কার করে লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া, সামান্য একটু লেবুর রস দিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আমি মাছটা একটু কষিয়ে রান্না করব, না ভেজে। সেই মশলা দিয়ে পাঙ্গাস মাছটা একটু ভুনা করব। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু টেস্ট ভালোই আসে। যেহেতু আজকেই মাছটা নিয়ে এসেছে, তাজা একবারে ফ্রেশ ছিল। তো ফ্রেশ অবস্থায় কিন্তু কষানো মাছ ভালো লাগে। কয়েকদিন ফ্রিজে থাকলে তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না। তখন কিন্তু অবশ্যই ভেজে রান্না করতে হবে, তা না হলে কিন্তু কেমন একটু লাগে। যেদিন ফ্রেশ মাছটা নিয়ে আসে তো সেদিন আমি কষিয়ে রান্না করার চেষ্টা করি, এতে করে আমার কাছে ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দেওয়া মাছটা আমি এখানে মশলার ভিতরে দিয়ে একবারে অনেক সময় ধরে কিন্তু কষিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নেব। এক পিঠ দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ ভালোভাবে কষানো হবে, তারপর অন্য পিঠ উল্টে দেব। অবশ্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। এভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় একবারে কিন্তু মাংসের মতো খেতে লাগে মাছটা। মাছের ভিতরে যে তেলটা তাও ভেসে ওঠে আর ঝোলটা একবারে গাঢ় হয়। আমার কিন্তু কষানো হয়ে গেছে, মাছটা কিন্তু একবার একটু লাল লাল টাইপের হয়ে গিয়েছে। এখন এখানে একটু পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা বেশ ভালোই দিব। কষানো মাছ রান্না করতে কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিতে হয়। আপনারা একটু পানির পরিমাণ বেশি দিয়ে আর বেশি সময় একটু রান্না করে নেবেন। ভেজে যে মাছটা রান্না করা হয় সেটা কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্পের ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাছটা কষিয়ে রান্না করব তার জন্য একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিলাম আর একটু মাখো মাখো টাইপের রেখে দিব মাছটা। কষানো মাছের ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে। আর আলু দিয়ে দিলাম। আলু তো দিতেই হবে, যেহেতু আমার আয়ন বাবার জন্য আলু দিতে হয় প্রত্যেকটা জিনিসের ভিতরে। তো শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নিব। তো আমার মাছ রান্না কিন্তু শেষের পর্যায়ে। ঝোলটা কিন্তু একবারে গাঢ় হয়ে গেছে, মশলা এবং মাছের তেল সব মিলিয়ে একবারে ঝোলটা কিন্তু মাখো মাখো টাইপের হয়ে গেছে। এভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আমার কাছে তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এবং আমাদের বাসার সবারই কিন্তু খুব ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্না করাও কিন্তু একটা আর্ট, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমের।
তো মনোযোগ সহকারে মন দিয়ে রান্না করবেন, আপনার রান্নার টেস্টটাও কিন্তু ততটাই দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি মাছ আলু ভুনা করে নিয়েছি আর সাথে ডাল রান্না করে নিয়েছি। মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তার জন্য আর সবজি রান্না করলাম না। রান্না বান্না শেষে কাপড় নেওয়ার জন্য ছাদে এসেছিলাম। ছাদে আসার পর বৈশাখী ঠান্ডা এত স্নিগ্ধ বাতাস আসছিল, একবারে মন প্রাণ শীতল হয়ে যাচ্ছিল। কি যে ভালো লাগছিল বলার বাহিরে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও আয়ান বাবু বাতাস উপভোগ করছিলাম। পাতা নড়া দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস ছিল। আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, এবারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো বাতাস ছিল। মা ছেলে মিলে বাতাস উপভোগ করছিলাম। প্রচন্ড যেহেতু গরম পড়েছে, বাতাস পেতে তো ভালোই লাগে। গরমে আয়নের বাবার কিন্তু জ্বর চলে এসেছে। আয়নের বাবার জন্য একটু দোয়া করবেন, করে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওই যে সব আর্মি ভাবিদের স্বপ্নের 14 তলার কোয়ার্টার গুলো দেখা যাচ্ছে ছাদ থেকে। এখান থেকে এরিয়া যত দূর দেখা যায় সব কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়া। যদি ভাগ্যে থাকে আমরাও একদিন যাব কোয়ার্টারে। আলহামদুলিল্লাহ বাহিরের বাসায় ভালো আছি, তার জন্য বেশি তাড়াহুড়ো করছি না ভিতরে কোয়ার্টারে যাওয়ার জন্য। তো সময় সুযোগ বুঝে কোয়ার্টারে চলে যাব। আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার নাস্তা এখানে কিছু আলুর চপ তৈরি করে নিয়েছিলাম। তার সময় বানানোর আলুর চপই ছিল, তো সেটাই ভেজে নিয়েছি। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।